1 কোটি টাকা 2, 1 কোটি 20 লাখ টাকা, 1 কোটি 20 লক্ষ টাকা, 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব আলী মোল্লার সকল সম্পত্তি ঋণ খেলাপের দায়ে আপনারা এখান থেকে নিলাম শুরু করুন। 60 লাখ, 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা 1, 60 লক্ষ টাকা 2, 75 লাখ টাকা, 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 75 লাখ, 90 লক্ষ টাকা 1, 90 লক্ষ টাকা 2, 1 কোটি, 1 কোটি, 1 কোটি, 1 কোটি লক্ষ টাকা, 1 কোটি 20 লক্ষ টাকা 1, 1 কোটি 20 লক্ষ টাকা 2, 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লক্ষ টাকা, কোটি, টাকা 2, 2 কোটি টাকা 3। স্যার আপনার নামটা? এই প্রপার্টি আমাদের নামে নয়, আমাদের আজ থেকে আলী মোল্লার এই সকল সম্পত্তির মালিক সুমাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো বাবা কামরুল, শ্রুতি, তোমরা এখানে আছে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। মনে আছে 10 বছর আগের কথা, যখন তোমাদের পছন্দের ছেলেকে আমি বিয়ে করেছিলাম? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমাদের সাথে খেতে বসেছিস কেন? ওঠ! এটা কেমন করে? ওই ফ্লোরে গিয়ে বসে খা। আরে মা, তুমি কাকে কি বলছো? ওদের মতো গরিব ছোট লোকদের কি লজ্জা শরম আছে নাকি? লজ্জা শরম থাকলে কি আমাদের সাথে এরা যা বলেছে কমই বলেছে। তোকে এত করে বললাম এই কৃষক ছেলেকে তুই বিয়ে করিস না, শুনলি আমাদের কথা, তাই না? বাবা, আমি একজন গরিব ছেলেকে বিয়ে করেছি, তার জন্য সে শ্বশুর বাড়িতে কোনো সম্মান পাবে না, এটা কেমন কথা? সম্মানের কথা? ছোট লোক কোথাকার, বাড়িতে ঢুকতে দিয়েছি এটাই যথেষ্ট। মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আরে এই গাড়ির কোনো কিছুর অভাব নেই, আর তোর জামাই সামান্য একটা কামলা। হ্যাঁ, তাকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে। আরে বোন, জানলাম যে তোমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে, আমিও তো একটা কৃষি প্রজেক্ট করছি। আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে খুব তাড়াতাড়ি আমিও সেখানে। ছোট লোক আমার বাড়িতে আসবি না, তারপরেও তোরা কেন আসিস? বাবা, ওরা এখানে কেন এসেছে আপনি বুঝতে পারছেন না? ভালো মন্দ রান্না হবে এই জন্য তো ছোট লোকের মধ্যে চলে এসেছে। কি একটা মানুষ, ভেতরে কোনো লজ্জাবোধ বলে কিছু নেই। ছোট লোক কোথাকার। আলাদা করে সমস্যা কি? এখানে আমরা পারিবারিক ভাবে কথা বলছি, তার ভিতরে তুমি কেন কথা বলছো? তুমি যদি আর একটি কথা বলো তাহলে কিন্তু ভালো হবে না। আপনারা সবাই উপস্থিত থাকা অবস্থায় বড় আপু আমাকে এতগুলো কথা বললো, আমাকে জানা তাই বলে অপমান করলো, আপনারা কোনো বিচার করলেন না। যেতে হয় এই গরিব ফকিন্নিরা যাবে। এই শ্রুতি, তোর এত বড় সাহস যে তুই আমার কোটিপতি জামাইকে অপমান করিস? তোরা এই বড় সন্তান, এখানে আমার হাজবেন্ডকে রীতিমতো অপমান করা হচ্ছে, আর আমি তার পক্ষ নিয়ে কোনো কথা বললেই দোষ। তুমি কিছু বলছো না খারাপ আমাকে? ভালো বড় লোক দেখে একটা বিয়ে করিয়ে দিই, তা না আমাদের কোনো কথা শুনবি না। এই ছেলের মধ্যে যে তুই কি দেখেছিস সেটাই হবে। তোদের এই বাড়িতে থাকা হবে না, তোরা এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি। তোদের মুখও যেন আমরা না দেখি। মারাও যায় তবুও আসবো না। শ্রুতি, চলো। হ্যাঁ চলো, কিন্তু যাওয়ার আগে বাবা মা তোমাদের একটা কথা বলেছো, একদিন তারাই তোমাদের পতনের কারণ হবে। আল্লাহ যেন এর বিচার করে। কামরুল, চলো। সেদিনের পর আমরা বাড়ি। আমাদেরকে ক্ষমা করে দে, আমরা তোদেরকে অনেক কষ্ট দিয়েছি। তোর পাশেও ডাকে, হ্যাঁ নিশ্চয়ই আমার নানু ভাই। কই, যে টাকার জন্য আমাদেরকে সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই টাকা তো আপনাদের সুখ দিতে পারলো না। সেদিন আপনার মেয়ে আপনাদেরকে অনেক, আল্লাহর একদিন বিচার করবে। আজকে তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আল্লাহ কেমন বিচার করেছে। যে বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছিলেন, বের করে দেওয়ার পর আমার ছোট মেয়ে নীলা তার স্বামী ষড়যন্ত্র করে আমাদের সব কিছু লিখে নিয়ে যায়। ব্যবসায় লস খাওয়ার পর থেকে আমাদের বাড়িটাও নিলামে উঠে যায়, যে নিলামটা আজই সম্পন্ন হলো। তোমরা এত টাকার মালিক কি করে হলে? সবই ভাগ্যের খেলা। আমি আপনাদেরকে সেদিন বলেছিলাম না যে আমি একটা কৃষি প্রজেক্ট নিয়ে কাজ করছি। আজকে আমি একজন সফল উদ্যোক্তা। যাই হোক, আমার কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। মা, আল্লাহর কি লীলা, একদিন তোমাদের পতনের কারণ হবে। মিললো তো আজ সে কথা। প্লিজ শ্রুতি, এভাবে বলিস না। কারণ তোমরা লোভী, আর লোভী মানুষরা কখনোই ভুল করতে পারে না। যেটা করে সেটা হচ্ছে বেইমানি। আর মা, কাকে তোমরা মা আমাদের খোঁজ রাখোনি, তাহলে আজ কেন তাকে মেয়ের পরিচয় দিতে চাচ্ছ? কেন? তুই তো আমাদের মেয়ে, তাই তো তোকে মা বলে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য, যাতে তোমাদের পতন আমি নিজের চোখে দেখতে পারি। আজ আমার
তুমি তো আমাকে শিখিয়েছো যে বাবা মা যত অপরাধ করুক বাবা মাকে কখনো ছেড়ে যেতে নেই। তাহলে আজকেও তুমি আমার নানা নানুকে এতক্ষণ দেখা হবে, তাহলে আজকেও তাদের সাথে দেখা হওয়ার পরেও তাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? আমি আমার নানা নানুর কাছে থাকতে চাই। বাবা মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, প্লিজ তুমি সুমায়াকে তার নানা নানুর ভালোবাসা থেকে বঞ্চিত করো না। দেখেছো মা, দেখেছো বাবা, তোমরা যে তোমাদের ছেড়ে যেতে চাচ্ছে না, একেই বলে ভালোবাসা। ভালোবাসা কখনো টাকা সম্পত্তি দিয়ে হয় না, ভালোবাসা হয় মন থেকে। ভালোবাসা আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি, আর তোমাদের সম্পত্তি তোমাদেরই থাকবে। চলো আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। হায়